যদি তুমি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে লাইফে একবার হলেও তোমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যেখানে সকালবেলায় তোমার পরীক্ষা, অথচ আগের দিন রাতে তোমার মনে হচ্ছে সব কিছু যেন মাথা থেকে বেরিয়ে আসছে। একটার পর একটা বইয়ের পাতা উল্টে যাচ্ছ ঠিকই, কিন্তু কিছুই ঠিকমতো মাথায় ঢুকছে না। এমন পরিস্থিতিতে তুমি আসলে কি করতে? রাত জেগে শেষ মুহূর্তের পড়া গোছানোর নামে সামনে যা পেতে তাই মুখস্থ করার চেষ্টা করতে, নাকি চা কফির সাথে নতুন কোনো চ্যাপ্টার শেষ করার চেষ্টা করতে? যদি পরীক্ষার আগের রাতে তুমি এই দুটো কাজের একটিও করে থাকো তাহলে আমি তোমাকে বলবো তোমার রেজাল্ট খারাপ হওয়ার পেছনে এই ভুলগুলোই দায়ী। কারণ পরীক্ষার ঠিক আগের দিন রাত জেগে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য তুমি যেভাবে মরিয়া হয়ে ওঠো তা তোমার মস্তিষ্কের জন্য বিপদের কারণ হতে পারে। আর এই বিষয়টিকে মাথায় রেখেই হার্ভার্ড ইউনিভার্সিটির বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট জুলিও তোনেন্নি বলেছিলেন, স্লিপ ইজ দ্য প্রাইস উই পে ফর লার্নিং। অর্থাৎ নতুন কিছু শেখার পেছনে সবচেয়ে বড় বিনিয়োগ হলো ঘুম। অথচ আমরা ভাবি রাত জেগে একটু বেশি সময় ধরে পড়লে হয়তো রেজাল্ট ভালো হবে, কিন্তু নিউরোসায়েন্স বা মস্তিষ্কের গঠন বলে ভিন্ন কথা। গবেষণায় দেখা গিয়েছে পরীক্ষার প্রস্তুতি হিসেবে তুমি দিনভর যা যা পড়ছো সেটাকে দীর্ঘ সময় ধরে মনে রাখতে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ঘুম। এর পাশাপাশি আরও বেশ কিছু গোপন সিক্রেট রয়েছে যেগুলো ফলো করার মাধ্যমে তুমি একটি ভালো রেজাল্ট করতে পারবে, এবং আজ আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করতে যাচ্ছি। তবে শুরুতেই জানিয়ে রাখি, নগর বেস্কুপের এই ভিডিওটি বাকি সমস্ত ভিডিও থেকে একদমই আলাদা, কারণ আজ আমি তোমাদের কোনো মোটিভেশন দিতে আসিনি। আমি এসেছি তোমাদের একটি সঠিক গাইডেন্স দিতে। মোটিভেশন হয়তো সাময়িক সময়ের জন্য অনুপ্রেরণা যোগাবে, কিন্তু নিউরোসায়েন্স রিলেটেড সঠিক গাইডেন্সই পারবে তোমার রেজাল্ট ভালো করার সম্ভাবনাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে। তাহলে চলো জেনে নেওয়া যাক সেই সিক্রেটগুলো, যেগুলো ফলো করলে পরীক্ষার হলে গিয়ে আর কখনোই তোমাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে না। নাম্বার 1, মেমোরি কনসলিডেশন। প্রথমেই যে ভুলটা আমরা সবাই করি তা হলো পরীক্ষার আগের রাতে নতুন কোনো টপিক বা চ্যাপ্টার শুরু করা। নিউরোসায়েন্সের ভাষায় আমাদের মস্তিষ্ক কোনো তথ্যকে লং টার্ম মেমোরিতে নেওয়ার জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যাকে বলা হয় মেমোরি কনসলিডেশন। সহজ ভাষায় বললে, সারাদিন আমরা যা যা পড়ি তা মস্তিষ্কের হিপোক্যাম্পাসে সাময়িকভাবে জমা হয়। এরপর আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন হই তখন আমাদের মস্তিষ্ক সেই তথ্যগুলোকে হিপোক্যাম্পাস থেকে সরিয়ে মস্তিষ্কের নিওকর্টেক্সে স্থায়ীভাবে পাঠিয়ে দেয়। এবার ধরো তুমি সারাদিন যা যা পড়ছো তা মস্তিষ্কে সেট হওয়ার আগেই রাত জেগে নতুন নতুন তথ্য মুখস্থ করার চেষ্টা করছো। এর ফলে তোমার মস্তিষ্ক নতুন তথ্য প্রসেস করতে গিয়ে আগের পড়াগুলোকে ওভাররাইট বা মুছে ফেলতে শুরু করে। আর একেই বলা হয় ইন্টারফারেন্স এফেক্ট। তাই পরীক্ষার আগের রাতে নতুন কিছু শেখার চেয়ে আগের পড়াগুলোকে মনে রাখায় বেশি গুরুত্ব দাও। নাম্বার 2, সিরিয়াল পজিশন এফেক্ট। এই পয়েন্টে আমরা কথা বলবো কেন পরীক্ষার আগের রাতে দীর্ঘ সময় ধরে পড়তে বসাটা বোকামি। 1962 সালে সাইকোলজিস্ট মারডক তার একটি গবেষণায় দেখিয়েছিলেন যে আমরা যখন কোনো দীর্ঘ তালিকা বা বড় কোনো তথ্য মুখস্থ করি তখন আমাদের মস্তিষ্ক তালিকার একদম শুরুর দিকের এবং একদম শেষের দিকের তথ্যগুলো ভালোভাবে মনে রাখতে পারে, কিন্তু মাঝখানের বিশাল বড় অংশ খুব সহজেই ভুলে যায়। তাই যখন তুমি পরীক্ষার আগের রাতে একটানা 3 থেকে 4 ঘন্টা কোনো বিরতি ছাড়া পড়াশোনা করো তখন তোমার মস্তিষ্ক শুরুর এবং শেষের অংশ ছাড়া কিছুই মনে রাখতে পারে না। অন্যদিকে আবার অনেক সময় ধরে পড়ার ফলে আমাদের মস্তিষ্ক মানসিক ক্লান্তিতে ভুগবে, কারণ ব্রেন তখন নতুন তথ্য প্রসেস করার মতো এনার্জি পাবে না। সব মিলিয়ে একের পর এক ইনফরমেশন তোমার মস্তিষ্কে এক ধরনের মেন্টাল ব্লকেজ তৈরি করবে। আর এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো প্রোমোডোরো টেকনিক ফলো করে পড়াশোনা করা। এই পদ্ধতিতে তোমাকে শুধু পড়ার মাঝে মাঝে হালকা বিরতি নিতে হবে, যেমন 1 ঘন্টার মধ্যে 45 মিনিট পড়ো আর 15 মিনিট রিল্যাক্সে সময় কাটাও। এভাবে পড়লে কখনোই তোমার ব্রেন ক্লান্ত হবে না। নাম্বার 3, সার্কাডিয়ান রিদম। এই পয়েন্টে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের রেজাল্ট খারাপ করার প্রধান কারণগুলোর মধ্যে একটি, অথচ এটাকে আমরা পাত্তাই দিই না। আমাদের শরীর মূলত 24 ঘন্টার একটা চক্র মেনে চলে। সূর্য ডোবার সাথে সাথে আমাদের শরীর মেলাটোনিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ করতে শুরু করে, যা আমাদের মস্তিষ্ককে সংকেত দেয় যে এখন সময় হয়েছে ঘুমিয়ে পড়ার ও সারাদিনের তথ্য প্রসেস করার। কিন্তু ঠিক এই সময়ে আমরা সবচেয়ে বড় ভুলটা করি। পরীক্ষার আগের রাতে পড়া মনে রাখার আশায় আমরা আমাদের ডেস্কটপ, ল্যাপটপ বা স্মার্টফোনের ব্লু লাইটের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। বিজ্ঞানের ভাষায় স্ক্রিন থেকে নির্গত এই ব্লু লাইট সরাসরি আমাদের রেটিনা হয়ে মস্তিষ্কে আঘাত করে, ফলে মস্তিষ্কে মেলাটোনিন নিঃসরণ বন্ধ হয়ে যায় এবং মস্তিষ্ক হাই অ্যালার্ট মোডে চলে যায়।
তাই পরীক্ষার আগের রাতে ঘুমোতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকো। যদি কোনো গুরুত্বপূর্ণ নোটস ফোনে থাকে তাহলে তা আগেই খাতায় লিখে রাখো। পয়েন্ট নাম্বার 4, ফুয়েলিং দ্য ব্রেন। পরীক্ষার আগের দিনের রাতে তোমার কি কি করণীয় সেটা তো জেনেই গেলে। এবার কথা বলা যাক পরীক্ষার দিন সকালের ব্যাপারে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো পরীক্ষার দিন সকালে না খেয়ে খালি পেটে পরীক্ষা দিতে চলে যাও। আবার অনেকেই হয়তো অতিরিক্ত ভাজাপোড়া বা ক্যাফিন জাতীয় খাবার খেয়ে পরীক্ষা দিতে যাও। কিন্তু নিউরোসায়েন্স বলছে এই দুটোই তোমার পরীক্ষার ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে। যেমন পরীক্ষার দিন সকালে এমন কোনো খাবার খাবে না যেগুলো তোমার রক্তে দ্রুত শর্করা বাড়িয়ে দেয়, যেমন চিনিযুক্ত মিষ্টি খাবার বা সাদা পাউরুটি। এগুলো খেয়ে সাময়িক এনার্জি পাওয়া গেলেও পরীক্ষার মাঝামাঝি সময়ে তোমার এনার্জি লেভেল হঠাৎ করে ডাউন হয়ে যাবে, আর একে বলা হয় সুগার ক্রাশ। আবার অনেকে পরীক্ষার আগের রাতে বা সকালে প্রচুর চা কফি পান করো। মনে রাখবে, ক্যাফিন তোমার মস্তিষ্ককে সাময়িকভাবে অ্যালার্ট রাখলেও এটি অতিরিক্ত মাত্রায় খেলে তোমার মধ্যে অস্থিরতা বা অ্যাংজাইটি তৈরি হতে পারে। তাই এসবের বদলে ওটস, বাদাম ও ফ্রুটস জাতীয় খাবার খাও, যেগুলো দীর্ঘ সময় ধরে মস্তিষ্ককে গ্লুকোজ সরবরাহ করবে। আর চা কফি যদি খেতেই হয় তাহলে তা পরীক্ষা শুরু হওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে সামান্য পরিমাণে খাও। তবে ভুলেও অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না। অতিরিক্ত ক্যাফিন তোমার চিন্তা শক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। 2012 সালে ইউনিভার্সিটি অব বার্সেলোনার গবেষক আনা আদানের একটি গবেষণায় জানা যায়, শরীরে মাত্র 2% পানির ঘাটতি থাকলে আমাদের ফোকাস এবং স্মৃতিশক্তি অনেকাংশেই কমে যায়। তাই আমাদের সকলকে পরিমাণ মতো পানি পান করতে হবে। তাই বলে আবার পরীক্ষা শুরুর আগে অতিরিক্ত পানি খাওয়ার দরকার নেই, কারণ এমনটা করলে পরীক্ষার সময় খাতায় মনোযোগের চেয়ে ওয়াশরুমের দিকে বেশি মনোযোগ দিতে হবে। পয়েন্ট নাম্বার 5, মেন্টাল অ্যাঙ্করিং। এতক্ষণ আমরা কথা বলেছি পরীক্ষার আগ মুহূর্তের প্রস্তুতি নিয়ে, আর এখন আমরা কথা বলবো পরীক্ষার আগে তোমার সর্বশেষ করণীয় বিষয় নিয়ে। তোমাদের মধ্যে অনেকেই পরীক্ষার সেন্টারের সামনে গিয়ে শেষ মুহূর্তে বই খুলে পাগলের মতো রিভিশন দাও, যা তোমার মস্তিষ্ককে নার্ভাস করে দেয়। আর আমাদের মস্তিষ্ক একবার যদি কোনো কারণে নার্ভাস হয়ে যায় তখন সে পারা জিনিসও ঘুলিয়ে ফেলতে থাকে এবং কিছুক্ষণ পর সব কিছু ভুলে যায়। উদাহরণ হিসেবে আমার লাইফের একটা বাস্তব ঘটনা বলি। আমি যখন স্কুলে পড়তাম তখন একজন স্যার আমাকে খুব চমৎকার একটা কথা বলেছিলেন। তার মতে, যেই ছেলে সারা বছর ভালো মতো পড়াশোনা করেছে তার কখনোই পরীক্ষার আগে পাগলের মতো পড়া লাগে না, আর যেই ছেলে পরীক্ষার আগে পাগলের মতো পড়তে থাকে তার সারা বছরের পড়াশোনা কোনো কাজেরই ছিল না। আর যেহেতু সারা বছর পরেও কোনো কাজ হয়নি, তাহলে পরীক্ষা দিতে যাওয়ার আগে রাস্তাঘাট, যানবাহন কিংবা সেন্টারে ঢোকার আগে পরেও লাভ নেই, কারণ যেই পড়া সে 1 বছরে শেষ করতে পারেনি তা একদিন এসে কিভাবে শেষ করবে। তাই তোমাদের প্রত্যেকের উচিত মনোযোগ দিয়ে পড়াশোনা করা। কথায় আছে, কোয়ান্টিটি ডাজেন্ট ম্যাটার, কোয়ালিটি ম্যাটার। ঠিক সেরকমই তুমি কত ঘন্টা পড়ছো সেটা ব্যাপার না, ব্যাপার হলো তুমি কিভাবে এবং কতটা মনোযোগ দিয়ে পড়ছো সেটা। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলেছিলাম আজ আমি তোমাদের মোটিভেশন দিতে আসিনি, আজ আমি এসেছি সঠিক গাইডেন্স দিতে। যদি আজকের এই সায়েন্টিফিক পয়েন্টগুলো তোমার পরীক্ষার আগের প্রস্তুতির ধরনকে বিন্দুমাত্র বদলে দিতে পারে তাহলে আমার এই ভিডিওটি সার্থক। মনে রাখবে, পরীক্ষার রেজাল্ট শুধুমাত্র তোমার রাত জাগার উপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে তোমার প্রস্তুতির কৌশলের উপর। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো তোমার সেই সমস্ত বন্ধুদের সাথে যাদের সামনে পরীক্ষা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বায়োস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।